তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন পড়েছি ঠাকুর যদু মল্লিকের বাগানে গেছেন। যদু মল্লিকের বাগানে গেছেন, সেখানে সিংহবাহিনীর মায়ের কাছে গেছেন। আর সিংহবাহিনীর মায়ের সেখানে প্রতিদিনের পুজো হয়, নিত্য সেবা হয়। আর সেই সময়ই ঠাকুর গেছেন। তো ঠাকুর সিংহবাহিনীর ঘরে প্রবেশ করলেন। তারপর মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়া আছে। সম্মুখে পুরোহিত উপবিষ্ট, পুজো তখন চলছে, নিত্য সেবা। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া অনেকক্ষণ ধরে দর্শন করছেন। তারপর সমাধিস্থ হয়ে গেলেন, একবারে প্রস্তর মূর্তির মতো নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। তারপরে আবার বেশ খানিকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এলেন। সমাধি ভঙ্গ হলো। তো নেশায়ের ঘরে মাতোয়ারা হয়ে আছেন। বলছেন, মা আসি গো, কিন্তু পা চলছে না। সেই একভাবে দাঁড়িয়ে আছেন। তখন রামলালকে বলছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইলে পর ঠাকুর এবার ফিরে যাবেন। তখন আবার বলছেন, মা আমার হৃদয়ে থাকো মা। তারপর যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন, আর তার ভাবেই গান করছেন। আবার গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি 28 ছেলে গানটা গাইব? বলেই নিজে আবার গাইছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করি না চোখ রাঙালে। গানটা পুরো গাইলেন। তারপর ভাব একটু উপশম হইলে বলিতেছেন, মা আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন, তার মধ্যে কতগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন এবং সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গে ভক্ত কেউ কেউ পাশের ঘরে, ঠাকুর ও দু একটি ভক্ত ঠাকুরের কাছেই বসিয়া আছেন। ঠাকুর সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু মল্লিককে বলছেন। যদু একটু হাস্য কৌতুক করছেন যে তুমি উদ্ধার করবে, ভাঁড় হইলেই বা তুমি উদ্ধার করবে না। যাই হোক, এইরকমভাবে কথাবার্তা চলছে। তারপর যদু মল্লিকের চণ্ডীর গান করানোর কথা ছিল, কিন্তু করায়নি, সেজন্য আবার বলছেন। ঠাকুর বলছেন, নানা কাজে হয়নি বলে ঠাকুর বলছেন, পুরুষ কি বাত হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে, তা বটে। তারপরে ঠাকুর দারুণ হাস্য কৌতুক করে বলছেন, তুমি হিসাবই লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাদবে বেশি, আর হুড় হুড় করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর তারপর তাকে আবার একটু সান্ত্বনা দিয়ে বলছেন, বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মান আছে, আবার সংসারেতেও মান আছে।
তা ওখানে খাওয়া দাওয়া করার পরে খেলাদ ঘোষের বাড়ি আসছেন। এবার আজকে আমরা পড়ব 239 পৃষ্ঠায় ষষ্ঠ পরিচ্ছেদ, খেলাদ ঘোষের বাড়িতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর খেলাদ ঘোষের বাড়িতে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে, রাত্রি 10টার সময়। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়া আছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন। সঙ্গে রামলাল মাস্টার, 2-1টি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একেবারে দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। বাবার এই কথা কি বলেছে দেখুন। বলছেন বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি, দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একেবারে দক্ষিণে অনেকটা গিয়া আবার পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া, যাই হোক, ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল, এখনও ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন, তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ, তাহারা শাক্ত ও জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়, দ্য রিলিজিয়ন অফ লাভ। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়া ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটে লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত পথ এক। একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণতন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি। তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা, জীবন মুক্ত কে, উত্তম ভক্ত কে, ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে, বিষয়টা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ের ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাঁর লীলার ভিতর সব বিচিত্র। তাঁর শক্তি কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এ সব আছে। বৈষ্ণব ভক্ত আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে।
মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনিই মায়া, জীব, জগৎ এসব হয়েছেন। তিনি ছাড়া আর কিছু নাই। তিনি ছাড়া আর কিছু নাই, এটা উত্তম ভক্ত বলে। বৈষ্ণব ভক্ত, এরূপ অবস্থা কি কারু হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না। তার মানে এইরকম কথাবার্তা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে সে নিজের বুদ্ধিতে বলছে, তার সেই রকম বোধ হয়নি। বলছেন তাঁকে দর্শন করলে, তা যদি তার সেই রকম ভগবান দর্শন হয়ে থাকে, ভগবান দর্শন কার হয়েছে সে তো বোঝা যায় না। বোঝা যায়, কিন্তু তিনি তো নিজে বলেন না। এ ঠাকুর বলেছেন যখন ফুল ফুটবে তখন মৌমাছি আপনি আসবে, তার দিকে ভক্তরা ছুটে যাবে, যার ভগবান দর্শন হয়েছে সেইভাবে বোঝা যেতে পারে। কিন্তু যেহেতু নিজে বলেন না, সেহেতু ধরা খুব কঠিন। অবতার পুরুষকেই ধরতে পেরেছে কজন মাত্র, বুঝতে পারে না কেউ। যাই হোক, তাঁকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না। কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। এই যে দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ হাসে, কাঁদে, নাচে, গায়। কখনো বা বালকবৎ, 5 বৎসরের বালকের অবস্থা। সরল, উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে তাই কোনোরূপ কর্ম করতে পারে না, কোনোরূপ চেষ্টা করতে পারে না। এখানে মাস্টারমশাই আবার স্বগোক্তি করছেন, বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন? মানে ওনার তো এগুলো সব হয়, তাহলে নিজের অবস্থার কথাটাই বলছেন এইভাবে। কারণ দেখুন, ঠাকুরের যখন নিজের অবস্থা ওরকম হয় তখন তো তিনি বলবার মতো অবস্থায় থাকেন না, তখন তিনি নিজের ভেতর থাকেন, নিজের ভাবে থাকেন। আর যখন বলতে যান তখন ওই রকম ভাবে তিনি সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। এবার এইগুলো যেন যেগুলো বলছেন সেগুলো যেন ওনারই হয়, সেগুলো উনি পরবর্তীকালে এইভাবে বলছেন। আর যারা ওনার সঙ্গে সঙ্গে থাকছেন তারা দেখছেন আরে এটা তো ঠাকুরের এইরকমই হয়। কিন্তু ঠাকুর তখন ওনার ভিতরে উনি ঢুকে যান, তখন বেরিয়ে এসে বলতে পারেন না। কিন্তু যখন বলছেন তখন অন্যরা মিলিয়ে দেখছে আরে এ তো ঠাকুরের এরকমই হচ্ছে, আর নিজে এই কথাগুলো বলছেন। আমরা তো দেখছি ঠাকুর এইরকমই অবস্থা হয় বা হয়েছে বা হচ্ছে। সেই রকম মাস্টারমশাই নিজেই বলছেন। শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তদের প্রতি, তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এটা জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব, জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। ঠাকুর অন্য জায়গায় বলেছেন তুহু তুহু, মানে তুমি তুমি, সব তোমার, আমার কিছু নাই। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায় হেথায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে আছেন। ঠাকুর ওই যে উত্তম ভক্ত মধ্যম ভক্তের কথা বলেছেন, ঠিক এইগুলোই আবার বলছেন যে
অতি নিকটে হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে। যে জ্ঞানী সে ভাবে, সে বুঝতে পারে যে ঈশ্বর হেথায় হেথায়, আবার নিজেই এক একটি রূপ ধরে আছেন, এটা জ্ঞানী বুঝতে পারে। তো আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।